নবীকে যদি স্বপ্নে দেখতে হয়, একজন বাদশা ছিল যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ বিতেন। তিনি বাদশা ছিল রে ভাই। যদি মনোযোগ দেন আর বিবেকটা দিয়ে যদি কথাগুলো বুঝেন আর অন্তরে ধারণ করেন তাহলে বুঝে আসবে। আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, একজন বাদশা ছিল। তিনার অভ্যাস ছিল রাত্রিবেলায় তিনি ঘুরে ঘুরে তাদের এলাকার কি খবর এইগুলা দেখতেন। একদিন খাদেম নিয়ে রাত্রিবেলায় বাহির হয়েছেন। হঠাৎ করে যখন সামনের দিকে আগাইতেছে, তার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতেছে। খাদেম রে ডাক দিয়ে কয়, আরে খাদেম, এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে? খাদেমে ডাক দিয়ে কয়, ওগো বাদশাহ, আমার তো মনে হয় ডান দিক থেকে আসতেছে। কই চলো একটু দেখে আসি, এত সুন্দর আওয়াজ যে ভেসে আসতেছে, এত সুন্দর আওয়াজটা কে দেয়? একটু চলো না, ওই সৌভাগ্যবান ব্যক্তিটাকে আমি একটু দেখে আসি। তিনি যে আওয়াজের কথা বললেন, এটা কিসের আওয়াজ? কিতাবের মধ্যে লেখে এটা হইল কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ। কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ এত মজা লাগে, পৃথিবীর মধ্যে অন্য কিছু এত মজা লাগে না, ঠিক কিনা? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করে কোনোদিন বেমজা লাগে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কোনোদিন বেমজা লাগে না। এই যে সামনে রমজান মাস, হাফেজ সাহেবরা কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করবে, মজা লাগে কি লাগে না? এত মজা লাগে, এত সুন্দর করে হাফেজ সাহেবরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সুন্দর করে কোরআন শরীফ মুখস্থ করে। এটা কার দান? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কার দান? দুনিয়ার মধ্যে কত বই পুস্তক আছে যেইগুলা কেউ কোনোদিন মুখস্থ করতে পারে না। এত ছোট ছোট বই, এরপরও মুখস্থ করতে পারে না, যদিও মুখস্থ হয় রাখতে পারে না। আর এমন একটা কিতাব, যেই কিতাবটা আল্লাহ বান্দার সিনার ভিতরে ঢোকায় দেয়। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ডাক দিয়ে কয়, আরে খাদেম, চলো দেখে আসি এত সুন্দর মধুর আওয়াজ দিয়া কে কোরআনে কারীম তেলাওয়াত করে। এবার সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, যতই আগাই ততই মজা লাগে। সুবহানাল্লাহ। এবার যখন সামনের দিকে আগাইতেছে আগাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে কে জানি সরকারি বাতির নিচে বইসা বইসা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ইশারাতে কয়, এ খাদেম, যেই ছেলেটা সরকারি বাতির নিচে বইসা কোরআন তেলাওয়াত করতেছে, সাবধান, আমরা যেখানে আসছি সে কোনোভাবে যেন না বুঝে তার কোরআনে কারীমের তেলাওয়াত এত মজা লাগে। সে যতক্ষণ কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমরা ততক্ষণ দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনব। অথচ আমাদের মতো কত কপাল পোড়া মানুষ এমন একটা সুন্দর আয়োজনের পরে নাই, কথা ঠিক কিনা বলেন? এরপরে কত কপাল পোড়া এমন আছে, আজকে বরকতময় রাত্রে এমন একটা আয়োজন, এরপরেও বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় আছে না নাই? আরে ভাই, এই মজলিসটা এত দামি, এত দামি, শেষ পর্যন্ত দুয়ায় শরীক হয়ে যদি বাড়িতে যান, নবীজি বলেন আল্লাহ যদি তওবা কবুল করেন, নিষ্পাপ হইয়া বাড়ির দিকে ফিরবেন। যেই বাচ্চারা সরকারি বাতির নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে, কিতাবের মধ্যে লেখে ওই সন্তানের বয়স মাত্র 8 বছর। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী শুধু কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি পালায় কাঁদে। ডাক দিয়া কয়, এরে খাদেম, একদম চুপ, কোনো কথা নাই, আগে সে কোরআন তেলাওয়াত শেষ করো, এরপরে আমি কথা বলবো। এবার সে কোরআন তেলাওয়াত করে আর সুলতান মাহমুদ কাঁদে। এবার যখন কান্না করতে করতে হঠাৎ করে কান্নার আওয়াজ বেড়ে গেল, ছোট্ট বাচ্চা এবার দেখে কে জানি কান্না করতেছি, আওয়াজ যখন কানে গেল
ছোট্ট বাচ্চাটা কোরআন বন্ধ করে এবার দেখে কে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে দুইজন লোক দাঁড়ায় আছে, চোখের পানি মুছতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ও চাচারা, কোথা থেকে তোমরা এসেছো? সুলতান মাহমুদ গজনবী কয়, আমাদের বাড়ি অনেক দূর, তুমি আমাদেরকে চিনবা না। তবে তুমি আগে বলো, তুমি এখানে বসে বসে কেন কোরআন তেলাওয়াত করতেছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা কান্না শুরু করে দিল। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, হায় হায়, আমার কথাই কি তুমি কোনো কষ্ট পেয়েছো রে সন্তান? সন্তান ডাক দিয়া কয়, না গো চাচা না, আপনি যখন বলেছেন তোমার বাবার নাম কি, আমার বাবার নাম আমি কিভাবে বলবো? আমার বাবা তো অনেকদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি রাখতে পারি নাই। সুলতান মাহমুদ গজনবী কাছে গিয়ে বাচ্চার মাথায় হাত বোলায় আর ডাক দিয়া কয়, টেনশন নাই, এখানে কেন আসছো? ডাক দিয়া কয়, চাচা যান, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করি, ওই মাদ্রাসা আমার সাথে যারা পড়াশোনা করে, আমি যদি লেখাপড়া না করি ওই সন্তানগুলো আমার থেকে আগায় যাবে। ও চাচা, আমার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বড় অসহায় হয়ে গেছে, আমিও বড় অসহায় হয়ে গেছি। আমাদের ঘরে কামাই রোজগার করার মতো কেউ নাই, কিন্তু আমার বাবা আমার কোলে নিয়ে বলেছিল, সন্তান তুই এখন আলিফ বা তা সা এগুলো পারোস, তুই যদি কোরআনের হাফেজ হইতে পারোস তাহলে আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার লেখাপড়া খরচ দেওয়ার মতো কেউ নাই, আমার মা ভিক্ষা করে করে আমার লেখাপড়া করায়, ভিক্ষা করে করে আমার লেখাপড়া করায়। আজকে 3 দিন ধরে আমার মা অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। ওগো চাচা, আল্লাহর কসম, 3 দিন ধরে আমার মা পেটেও কোনো খাবার নাই, আমার পেটের মধ্যেও কোনো খাবার নাই। কিন্তু আমি যদি মাদ্রাসার পড়া না শিখি আমার ছাত্র ভাইয়ারা আমার থেকে আগায়া যাবে। এই জন্য আমার মা যে ভিক্ষা করতো, অর্ধেক চাউল আমরা খাইতাম, আর কিছু টাকা দিয়ে বাজার সদাই করতাম, আর কিছু টাকা দিয়ে আমি আমার পড়ালেখার কাজ চালাইতাম, কিছু টাকা দিয়ে তেল কিনে এরপরে বাতি জ্বালাইয়া ওই বাতির আলোতে আমি লেখাপড়া শিখতাম। কিন্তু চাচা যান, 3 দিন ধরে আজকে খাবারই নাই, তো তৈল কেমন কিনবো কি দিয়া? আজকে 3 দিন ধরে এমন অবস্থা হয়ে গেছে। এই জন্য আমি সরকারি বাতির নিচে এসে লেখাপড়া করি। সুলতান মাহমুদ গজনবী আর নিজের আবেগ ধরে রাখতে পারতেছে না, সন্তানটারে বুকে জড়ায় ডাক দিয়ে কয়, আরে সন্তান, তুই ছোট্ট মানুষ, কোরআনের জন্য এত কষ্ট করস, তুই ছোট মানুষ, কোরআন শিখার জন্য এত কষ্ট তুই করস, তুই যদি রাজি থাকস কোরআন পড়ার জন্য আমি তোর একটা ঘরের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোর কোরআন পড়ার জন্য আমি বাতির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর কোরআন পড়ার জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করে দিব। এবার ছোট্ট বাচ্চারা কি বলে শুনেন, এখানে অনেক মানুষ এমন আছেন
যেই মানুষগুলা দুনিয়ার লোভ অন্তরে ঢোকার জন্য হারাম কাজে টাকা পয়সা ইনকামে আজকে লিপ্ত হয়ে গেছেন, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই শুনেন, ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 8 বছর, ওই বাচ্চারা ডাক দিয়া কয়, এরে চাচা, আমার মা আমারে শিখাইয়া দিয়েছে, কেউ যদি আমারে কোনো কিছু দেয়, আমার মার অনুমতি ছাড়া আমি যেন তার থেকে কোনো কিছু না নেই। আমারে যদি কেউ কোনো কিছু দেয়, আমি যেন তার থেকে কোনো কিছু না নেই। বলে কেন তোমার মা এই কথা বলেছে? বলে আমি জানি না, কারণ আমি ছোট মানুষ, এই জন্য আমার মা আমাকে নিষেধ করেছে। তবে আমি আমার মায়ের কাছে যাই, আমার মায়ের কাছ থেকে গিয়া আমি একটু অনুমতি নিয়ে আসি, দেখি আমার মা আগে রাজি হয় কিনা। আমার মা যদি রাজি হয়, তাহলে আপনি আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়ে। দেখেন রে ভাই, মাত্র বয়স 8 বছর, অথচ মায়ের কথাটা সে পুঙ্খান্ন ভাবে মানে, কথা ঠিক কিনা বলেন? এটা একমাত্র মাদ্রাসায় লেখা পড়ার ফসল, ঠিক কিনা? এই কোরআন শিক্ষার ফসল, ঠিক কিনা? আরে ভাই, আজকে ঢাকার শহরে থাকি, কত ভিআইপি গাড়ি দিয়ে চলি, প্রাইভেট কার, 25 লাখ টাকা দামের প্রাইভেট কারে চলি, কিন্তু আমার তো এত টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই। সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাইতেছে, আমার চেহারার কারণে নয়, আমার সুরতের কারণে নয়, একমাত্র কারণ হলো রবের কোরআনের কারণে, ঠিক কিনা? আরে ভাই, কোরআন তোমরা চিনলা না, এই কোরআনের মহব্বত অন্তরে ঢুকাইলা না। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে মার কথাটা কেমনে মানে দেখেন। এবার এক দৌড় দিয়া মার কাছে চলে যায়, গিয়া দেখে মার শরীরে এত পরিমাণ জ্বর, মা জ্বরের কারণে উঠতে পারতেছে না, তাকাইতেও পারতেছে না। মার মাথার মধ্যে হাত বুলায়, ওগো মা, তুমি এখনো সুস্থ হও নাই, তোমার জ্বর কি ভালো হয় নাই? এরপরও মা সন্তানের সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে কই, সন্তান, এরে সন্তান, তুই টেনশন করিস না রে বাবা, তোর লেখাপড়া তুই চালায়া যা, আমি আল্লাহর দয়ায় সুস্থ আছি, আমি আল্লাহর দয়ায় সুস্থ আছি। প্রত্যেকটা মা বাবার কথা এটা। অনেক সন্তানের মা বাবা এখানে আছেন, যাদের মা বাবা তাদের জীবন বাঁচিয়ে রেখে সন্তানদের লেখাপড়া করায়, দুনিয়ার লাইনেই হোক আখিরাতের লাইনেই হোক। অনেক সন্তান নিমুখ হারাম এমন আছে, ওই সন্তানরে আজকে এত লেখাপড়া করাইছে মা কষ্ট কইরা। অনেক ইতিহাস আমরা জানি, ঈদের দিন সন্তানরে কত জামা কাপড় কিনে দিল, জুতা কিনে দিল, যা দরকার সব কিনে দিল, কিন্তু মা বাবা পুরান কাপড় চোপড় পইরা ঈদ করে আসে না নাই? সন্তানরে কই, সন্তান তুই লেখাপড়া কর, যা লাগে সব দিব, কিন্তু মা নিজে না খায় সন্তানদের খাওয়ায় আসে না নাই? এরে যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যেই মা বাবা এত কষ্ট কইরা তোমাদেরকে বড় করাইছে, লেখাপড়া করাইছে, আজকে তোমাদেরকে এত কিছু দিতেছে, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, জীবনে মা বাবার সাথে কোনোদিন আমি খারাপ আচরণ করব না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহরে দেখায়া দাও না। সকলেই বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ। তখন ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে কয়, ও মা, আমাদের আর টেনশন নাই, একজন লোক আসছে, আইসা বলে আমি কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে, লাইটের ব্যবস্থা করে দিবে, খাবার দাবারের ব্যবস্থা করে দিবে। ওগো মা,
এখন আপনি তো বলেছেন কেউ কোনো কিছু দিলে আমি যেন না নেই, আমি বলছি আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমি আপনার কাছ থেকে নিতে পারবো। মা সন্তানের এই কথাটা যখন শুনছে, বলেন তো মার অবস্থাটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ কইতেন। মার অন্তরটা কেমন হয়েছে বলেন? যে ছোট্ট বাচ্চারা বলতেছে আমার মা নিষেধ দিয়েছে, অনুমতি নিয়ে আস। কথা ঠিক কিনা বলেন? মা আবার ডাক দিয়া কয়, সন্তান যা যা, যেই তোর চাচা বলছে সবকিছুর ব্যবস্থা করে দিবে, তুই তাড়াতাড়ি যা, গিয়া বল আমার মা আমাকে অনুমতি দিয়া দিছে। ব্যবস্থা করার মালিক কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তার প্রভুর ওয়াদা। বড় বড়ই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরাবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সে তো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরআতুন ওয়া ফাহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব নাকি সামনে আগাবো? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন। ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই কোরআন শিক্ষার যত প্রতিষ্ঠান আছে দেখবেন এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য কত নাস্তিক বেঈমান মুরতাদেরা আজকে থেকে নয় অনেক আগে থেকেই ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক কিনা বলেন? এই যে আপনাদের মসজিদে বসলাম, বলেন তো এই মসজিদ আমাদের সাধারণের টাকাই তো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই এলাকায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলি কি যে প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি যেগুলো সরকারে ভিআইপি ভাবে করে দেয় এরকম সরকারে করে দিয়েছে? সাধারণ মানুষের টাকায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অনেক নাস্তিক বেঈমান মুরতাদ আছে এই কোরআনকে দাবায় দিতে চায়, আছে না নাই? মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে চায়, আছে না নাই? কিন্তু আমার রব বলে কি জানেন? আমার রব বলে শোনো, আমার যেই বান্দা আমি রবের উপরে তাওয়াক্কুল করে আমার কালাম শিখে সেই বান্দা কোনোদিন নৈরাশ হয় না, আমি রব তাকে সাহায্য করি। কারণ রিজিকের বাজেট কার পক্ষ থেকে আসে? ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক বেঈমানরা শুধু এটা নয়, কুরবানির গরুর চামড়ার দাম পর্যন্ত কমিয়ে দিছে। কথা ঠিক কিনা বলেন? উদ্দেশ্য একটাই, কিভাবে কোরআনকে ধ্বংস করবে, কিভাবে মাদ্রাসাকে ধ্বংস করবে, কিভাবে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যারা আছে তারা তো দরিদ্র, যেন তারা কোরআন শিখতে না পারে, হাদিস শিখতে না পারে। কারণ মাদ্রাসার তালিবুল ইলমরা যখন হাদিস শিখে কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআনের আলেম হয়ে যাবে,
কিনা বলেন? কারণ ওলামায়ে কেরাম তো হক কথা বলবে, কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবে, কথা ঠিক কিনা বলেন? তখন তাদের দরজা বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে, যত কিছুই করো না কেন, যত ষড়যন্ত্র করো নাই কেন, ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী রাখো না কেন, একজনকে যদি বন্দী রাখো, এমন হাজারো আলেম আল্লাহ মাঠে ময়দানে তৈরি করে দিবে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখতে হবে, আলেম ওলামার সাথে সকলেই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুনেন, আসল বন্ধু হইল ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা বলেন? আমাদের কথা কারো বিরুদ্ধে নয়, আমাদের কথা কারো বিরুদ্ধে নয়, আমাদের কথা হইল যারা দুর্নীতিবাজ করে, যারা সিটারি করে, যারা বাটপারি করে, যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে। যেই পৃথিবী হলো রবের পৃথিবী, যেই গাছপালা সৃষ্টি করেছেন রব আসমান জমিনের নিচে, সেই রবের বিরোধিতা যারা করে, নবীর বিরোধিতা যারা করে, আলেম ওলামার বিরোধিতা যারা করে, রবকে যারা মানে না, রবকে যারা চিনতে চায়, রবের পরিচয় যারা পাইতে চায়, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমাদের কথা হইল তাদের বিরুদ্ধে, কথা ঠিক কিনা বলে? কারণ আমরা কারো দালালি করি না, আমরা রবের কোরআনের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে দেই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভয় পাইতেছেন আপনারা? আরো জোরে বলেন, ভয় পাইতেছেন? আরে ভাই, মুসলমান বাঁচবেন তো বাঘের মতো বাঁচবেন, বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই। বাঁচতে হইলে বাঘের মতো বাঁচতে হবে, ইমানের হুঙ্কার দিতে হবে। কারণ দেখেন না, ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের জারজগুলা 75 বছর ধরে আক্রমণ করেছিল, কিন্তু হামাসের মুজাহিদ বাহিনীরা তাদের ইমানের জোর দিয়ে যখন আধা ঘন্টা আক্রমণ করেছে, ওই জারজগুলা পালাতে বাধ্য হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? সকলে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। স্লোগান চলবে কার? আরো জোরে বলেন কার? মাশাআল্লাহ, যুবকরা যদি সমাজে এভাবে দাঁড়ায় যায়, এই সমাজ থেকে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী গুলা দূরে সরে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবকরা সবসময় ইসলামের সাথে, দ্বীনের সাথে, কোরআনের সাথে, আলেম ওলামার সাথে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? মনে হয় কষ্ট হইতেছে। তাহলে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় যে টেনশন নাই, সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। খাদেমরে ডাক দিয়া কয়, কালকেই তুমি তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম, মনে আছে তো? কোরআনের সাথে যারা থাকবে, মহব্বত করবে, স্বপ্নে আল্লাহর রসুলকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, খাদেম, তাকে তো আমি সব ব্যবস্থা করে দিলাম, এখন চলো তো দেখি যে সে যে এত ব্যবস্থাপনায় থাকলো, আসলে অনেক সময় দেখা যায় মানুষ যখন ধনী হয়ে যায় তখন রবকে ভুলে যায়। আছে না নাই? আমার জানা ঘটনা এমন অনেক আছে। আমি যে মসজিদে আসি, আশেপাশের কিছু লোক এমন ছিল যারা তাদের বাপেরা মানুষের কাছ থেকে বিড়ির কি বলে, ফালায় যে রাখে, বিড়ির পুটকি বলে, এটা ছায়া ছায়া মানুষের কাছ থেকে খাইতো। একটা বিড়ি সিগারেট কেনার মতো সামর্থ্য ছিল না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। সামর্থ্য ছিল না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি, শুনেন। আর আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। কি বলে জানেন? মসজিদের আজানের মাইকটার সাউন্ডটা একটু বেশি হয়ে যায়, ইমাম সাহেবকে বলবেন সাউন্ডটা যেন কমায়া আজান দেয়। আর একটু জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। আমিও পরে জুমার মসজিদে বলেছি, শুনেন, যেই সমস্ত বাপেরা
বিড়ির ফুটকি ছায়া খাইতো, আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। যে রব বানাইছে মালিক, সেই রবকে ভুলে গেছে, রবের আজানের বিরোধিতা করে। আমরা প্রয়োজনে তাদেরকে সমাজ থেকে বাহির করে দিতে রাজি আছি, কিন্তু মাইকের আজানের সাউন্ড কখনোই কমবে না। কথা ঠিক কিনা বলেন? রবের কথা, রবের হুঙ্কার, রবের তাকবীর সব সময় হবে। যে নাস্তিক, মুরতাদ, বেঈমান রবের হুঙ্কারের বিরোধিতা করবে, তারাই এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? কখনো মুসলমান মেনে নিবে না। ইসরাইল নিপাত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবী এবার খাদেম রে যখন কয়, শুনেন, এবার খাদেম কয় চলো একটু দেখে আস। গেল, যাওয়ার পরে দেখে না, ওই কোরআনের বাচ্চাটা এমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আগে যেরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এবার যখন কাছাকাছি গেলেন, গিয়ে দেখে না না, আগে যেরকম বাচ্চাটা কোরআন তেলাওয়াত করত, এইভাবেই ঘরের ভিতরে বৈশা বৈশা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তার অভ্যাস একটাই ছিল, সেটা হলো সে যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তার চোখের পানি ঝর ঝর করে পড়ে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, এরে খাদেম, আগে পরে তার সাথে দেখা করব, আগে তার কোরআন তেলাওয়াতটা একটু শুইনা লই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেড়ার পাশাপাশি দাঁড়াইয়া এবার সুলতান মাহমুদ গজনবী কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি পালায় কান্দে। ছোট্ট বাচ্চাটা এবারও মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করে। এবার হঠাৎ করে তার কানের মধ্যে যখন কান্নার আওয়াজ গেল, এবার ডাক দিয়ে কয়, বেড়ার পাশে কে গো, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো? সুলতান মাহমুদ গজনবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে কয়, এরে সন্তান, কে আমি জানো? বলে না, জানি না। বলে, যেই লোকটা তোমার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শিখার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিছে, খাবারের ব্যবস্থা করিয়া দিছে, টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিছে, আমি হইলাম সেই লোক, সুলতান মাহমুদ গজনবী। এবার ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুলে এবার দৌড়ে তার কাছে গেছে। চাচা, আপনি আসছেন? আসেন, ঘরের ভিতরে আসেন। বলে, কি অবস্থা? কয়, আলহামদুলিল্লাহ, আপনি এইগুলা ব্যবস্থা করার কারণে আজকে আমি বড় পড়ালেখা করতে পারতেছি, মাদ্রাসার মধ্যে 1 নাম্বার ছাত্র হয়ে গেছি। সুবহানাল্লাহ। কয়, সন্তান, আমি জানো কেন কোরআন শুনে কাঁদি? কয়, না, আমি তো জানি না। বলে, শুনো, আমি চোখের পানি পালায় কান্দি আর রবের কাছে মনে মনে বলি, ওগো আল্লাহ, তুমি যদি আমার দেশের বাদশা না বানাইয়া, তুমি যদি কোরআন পড়নেওয়ালা একজন সন্তানের বাবা বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এইভাবে যখন সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, আমি যদি কোরআন পড়নেওয়ালার সন্তানের বাবা হইতে পারতাম। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ও সুলতান মাহমুদ গজনবী চাচা, আপনি শুনেন, কে বলেছে আপনার সন্তান নাই? আমার তো বাবা দুনিয়াতে নাই, তাহলে আজকে থেকে আমি আপনার সন্তান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো? কয়, না, আপনার আমি চিনি না। কয়, দেশের বাদশার কথা শুনছুনি? কয়, হ্যাঁ, একজন বাদশা আছে। কয়, দেখছো কোনোদিন? কয়, না। কয়, তাহলে ভালো করে দেখো, আমি হইলাম এই দেশের বাদশা, সুলতান মাহমুদ গজনবী। ছোট্ট বাচ্চা তো অবাক হয়ে গেল। আপনি নাকি বাদশা?
মানুষের কাছে শুনেছি আপনি বড় ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আসলে আপনি ভালো মানুষ। বলে তুমি যে ভালো মানুষ বলতেছ, কিন্তু আমি রবের নিকট একটা জিনিস চাইতেছি, এই জিনিস তো রবের নিকট থেকে পাই না। আমি যদি ভালো মানুষ হইতাম তাহলে তো রবের নিকট থেকে পাইতাম। বলে টেনশন নাই, আপনি আমার সাথে হাত উঠান, আমি একটু রবরে কইয়া দেই, তাহলে আমার মনে বলে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়ে কয় ঠিক আছে তাহলে বলো। কোরআন শরীফ বন্ধ করে দুরূদ শরীফ পড়ে। এবার ছোট্ট বাচ্চা, সে তো ভালোভাবে দোয়াও পড়ে না, হাত তুলে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, তোমার যে বান্দা তোমার কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিল, খাবারের ব্যবস্থা করিয়া দিল, লাইটের ব্যবস্থা করিয়া দিল, আল্লাহ আমি তোমার সেই কোরআন পড়নেওয়ালা বান্দা, আমি তোমার কাছে আবদার জানাই, তোমার বান্দার মনের আশা একটা নাকি পূরণ হইতেছে না, আল্লাহ তুমি ওই বান্দার মনের আশাটা একটু পূরণ করিয়া দাও। এইভাবে যখন ছোট্ট বাচ্চা রবের নিকটে দোয়া করে, সুলতান মাহমুদ গজনবী এবার দোয়া শেষ করে খাদেমরে নিয়ে বাড়িতে চলে যায়। রাত্রিবেলায় যখন ঘুমায়, ঘুমের ঘরে এবার স্বপ্নে দেখি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ডাক দিয়া কয়, হে বাদশা সুলতান মাহমুদ, তুই কত আমল করেছস, কিন্তু আমি নবী তোর স্বপ্নে আসি নাই। আজকে যখন মাদ্রাসার তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালা সন্তান তোর জন্য দোয়া করলো, আমি নবী আর থাকতে পারি নাই রে, আমি তোর সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, কোরআন পড়নেওয়ালার লোকের সাথে যদি মহব্বত রাখেন, তাহলে নবীজির দেখা স্বপ্নে যুগে হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে নবীজির মহব্বত পাইতে হইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর দরকার আছে না নাই? ভালো মানুষের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই?